যখনই ফোন দিচ্ছি কাউকে তখনই একটা কথা শুনতে পাচ্ছি, সাবধান। আপনি যদি সিবিআই, পুলিশ, কাস্টমস, বিচারকদের কাছ থেকে কোনো ভিডিও কল পান তাহলে সেটি সাইবার অপরাধ হতে পারে। হ্যাঁ ভাই, আমাদের সাবধান করে লাভ নেই, আমরা যা করা তাই করতে থাকি সর্বক্ষণ। এমনি কল ধরছি না, লোকে ফোনে বেজে যাচ্ছে তা দেখেও অ্যাটিটিউড দেখাচ্ছি, আবার নাকি ভিডিও কল ধরবো। ধরুন আপনার রাগ হয়েছে, আপনাকে তখন ওই কথাগুলো শুনতে হচ্ছে, আপনার রাগ একেবারে হাই টেম্পারেচারে চলে যাবে। আপনার দুঃখ হয়েছে, কাউকে শেয়ার করতে চান, আপনি ফোন করছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে, দুঃখই ভুলে যাবেন, দুঃখের কারণই মনে থাকবে না আপনার, ঝগড়া শুরু হয়ে যাবে রীতিমতো। আপনি ধরুন ভাবছেন যে কলার টিউন দেবেন হাজার হাজার টাকা খরচা করে, যারা দেয়ও এমনি, তারা দিতে হবে না, সরকার এমনি তো গিফট করছে আপনাদের কলার টিউন, তাই না? ধরুন আপনি কি কারণে ফোন করছেন সেটাই আমি মাঝে মাঝে ভুলে যাচ্ছি ভাই, এদের কথাবার্তা শুনে। মানে এরা আমাদেরকে সাবধান করছে মানছি, একবার বল ভাই, 10 বার 15 বার যতবার আমি দিনে কল করবো তখনই আমাকে এটা শুনতে হবে। ধরুন এমার্জেন্সি কল করছেন, আপনার প্রাণের ভয় রয়েছে বা আপনার প্রাণ শেষ হতে চলেছে, অক্সিজেন লাগবে আপনার, কিন্তু না, আপনাকে এটাকে শোনাতেই শুনতেই হবে, আর আপনি ওটা শুনে অক্সিজেন পেয়ে যাবেন এবং বেঁচে যাবেন। এমার্জেন্সি চুলোর ভাঁড়ে যাক, মানে দিন রাত শুধু এইসবই শুনছে। ফোন করছি, মাঝে মাঝে ফোন করতেও ভয় লাগছে, নাম্বার ডায়াল করতেও ভয় লাগছে। একবার ফোন করেও হচ্ছে না, 2 বার ধরে ফোন করতে হচ্ছে, তবে ওটা গিয়ে বন্ধ হচ্ছে। ভাই কেউ বলবি আমায় বন্ধ করার, ওটা কিভাবে বন্ধ করতে হয়? মানে মানছি আমাদের সাবধান করছেন, বাট আমরা ফ্রাস্ট্রেশনে ভুগছি, এটা বুঝতে পারছেন না, আমরা ফ্রাস্ট্রেশনে ভুগছি।